আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো লুচি। স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে অল্প উপকরণ দিয়ে লুচি বানানো যায়। ঢাকা শহরে লুচি দেখা অনেক হাট, কিন্তু গ্রামে লুচির প্রচলন এখনও অনেক বেশি। আর এই লুচি তৈরি করা বেশ সহজও বটে। আসেন রেসিপিটা দেখি। 2 কাপ আটা, স্বাদ মতো লবণ, আধা কাপের মতো চিনি, আধা কাপের মতো খাওয়া সয়াবিন তেল, এগুলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে একটু একটু করে নর্মাল পানি দিয়ে টাইট একটা ডো বানাতে হবে। টাইট একটা ডো হয়ে গেলে আমরা ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি কিন্তু লুচিগুলো আটা দিয়ে বানিয়েছি। আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আমার কাছে আটা স্বাস্থ্যের জন্য ভালো মনে হয়, সেজন্য আমি সব কিছুতে চেষ্টা করি আটা ব্যবহার করা। তারপরে ভালো করে একটু মথে নিতে হবে। ভালো করে মথানো হয়ে গেলে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এভাবে গোল গোল করে ছোটো ছোটো করে রুটির মতো বানিয়ে নেব। সবগুলো এভাবে বানানো হয়ে গেলে এই বৃষ্টির দিনে ফুলকো ফুলকো লুচি সকাল বিকাল নাস্তায় অনেক দারুণ লাগে। তারপর সবগুলো এরকম বেলা হয়ে গেলে একটা তাওয়ায় পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে সবগুলা ভেজে নেব। দেখেন লুচিগুলা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কেমন ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আপনারাও আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন। এই লুচিগুলো ভাজার সময় মাথায় রাখবেন, ঠান্ডা তেলে লুচি দিবেন না। তেল পর্যাপ্ত পরিমাণের গরম হয়ে উঠলে তারপর দিবেন। দেখেন আমার সম্পূর্ণ লুচি এভাবে ফুলে ফুলে উঠতেছে। তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো লুচি। আমার ভিডিওগুলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে। এরকম ফুলকো ফুলকো লুচি বাচ্চারাও অনেক পছন্দ করে খাবে। আমি সবসময় চেষ্টা করি বাইরে জিনিস না কিনে ঘরে নাস্তা বানিয়ে খাওয়ানোর জন্য। এতে দেখা যায় টাকা